1971 প্রশ্নে জামাত ইসলামীকে ডিফেন্ড করছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপির জিয়া বট ফোর্স। তারা আজহারির বক্তব্য যেসব গণমাধ্যমে আসে সেসব জায়গায় গিয়ে আওয়ামী স্টাইলে মন্তব্য করছে। দর্শক, বরিশালের পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের একটা অংশ, 71 যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম আজহারি। এই বক্তব্যটা একেবারে সিম্পল বক্তব্য যে আওয়ামী লীগ তাদের মত বিরুদ্ধে যে কাউকে রাজাকার বানাতো। একটা আজব মেশিন ছিল আওয়ামী লীগ। এক পাশ থেকে সাধারণ নাগরিক ইনপুট দিত, আর এক পাশ থেকে রাজাকার হয়ে বের হতো। এক পাশ থেকে মুক্তিযোদ্ধা ইনপুট দিত, আর এক পাশ থেকে রাজাকার হয়ে বের হতো। এক পাশ থেকে রাজাকার ইনপুট দিত, আর এক পাশ থেকে মুক্তিযোদ্ধা হয়ে বের হতো। এর মানে আওয়ামী লীগের নীতি ছিল, এবং আপনারা তো সহজেই বুঝতে পারেন আজকে বিএনপি আওয়ামী লীগের আজহারের বিরুদ্ধে এই বক্তব্যের কারণে খেপেছে। আমি আসছি সেদিকে। অথচ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে রাজাকার, পাকিস্তানের চর আওয়ামী লীগ বলেছে না? এটা দ্বারা কি প্রমাণিত হয়? সেক্টর কমান্ডার হোক আর যে হোক না কেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে সে রাজাকার। এটা ছিল আওয়ামী লীগের মৌলিক রাজনীতি। এটা আওয়ামী লীগের মৌলিক রাজনীতি, এটা ছিল ভারতের রাজনীতি। ভারতের প্রেসক্রিপশনে এই কাজটা আওয়ামী লীগ করেছে। বিএনপি নিজেরাও এর ভিকটিম ছিল, কারণ জিয়াউর রহমানকে রাজাকার বানানো হতো, খালেদা জিয়াকেও এক প্রকার রাজাকার বানানো হতো। কিন্তু এখন যেহেতু বিএনপি ভারতের দালালে পরিণত হয়েছে, এখন আজহারের এই বক্তব্যটাকে বিএনপি নেতিবাচক ভাবে দেখছে। তারা এই বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে যে আপনি 71-এ থাকলে তো আপনি রাজাকারই হতেন, আপনি তো আসলেই রাজাকার। দর্শক, হ্যাঁ, এটা ঠিক যে এই যে 71 যদি দেখলাম রাজাকার হয়ে যেতাম, এই কথাটা আজহারি কেন বলেছেন? আজহারি যদি জামাত শিবির অ্যাফিলিয়েটেড না হতেন, জামাত শিবির ব্যাকগ্রাউন্ড বা জামাত শিবির ফ্যামিলি না হতেন, তাহলে এই কথাটা এইভাবে বলার প্রয়োজন হতো না। তিনি বলতেন না সে কথা বলবেন না, এই কথা বলার প্রয়োজন হতো না। এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? জামাত শিবির ইসলামপন্থী হুজুর, স্পেশালি এরা, এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। তিনটা ক্লাস, সবাই না। অনেকে দেখলাম মন্তব্য করছে বিএনপির লোকজন যে 71 দেখেনি বা 71 দেখেছে, সবাইকে তো আর আওয়ামী লীগ করে না, এরকম সবাইকে তো আর আওয়ামী লীগ রাজাকার ট্যাগ দেয়নি। আপনাকে দিয়েছে কারণ আপনার দল 71 স্বাধীনতা বিরোধী ছিল, এভাবে বলছে। কিন্তু আমি বলতে চাই জবাবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আলেম ওলামা ইসলামপন্থী এমন কেউ আওয়ামী লীগের কার্যকর বিরোধিতা করলেই তাকে রাজাকার ট্যাগ দিত। এটা জামাত শিবির না করলেও। দেখেন, চরমোনাই আওয়ামী লীগের সাথে এক ধরনের আপোষ করে চলেছে গত 15 বছর। এই কারণে চরমোনাইকে কিন্তু রাজাকার ট্যাগ দেয়নি। যখন হেফাজত ইসলাম আওয়ামী লীগের সাথে কন্ট্রাডিকশনে ছিল 2013-14 সালে, তখন কিন্তু আল্লামা আহমদ শফীকেও রাজাকার বলেছিল, যে চট্টগ্রাম তিনি মুজাহিদ কমিটি গঠন করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই আওয়ামী লীগের সাথে হেফাজত একটা আপোষে গিয়েছে, তারপরে আর রাজাকার বলেনি। এই জন্য প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা করেছে, সে হেফাজত ইসলাম হোক আর কওমি আলেম হোক আর আহলে হাদিস হোক, তাকে রাজাকার বানাতোই। কিন্তু যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে চলতো, তারা রাজাকার। এমনকি জামাত ইসলামীর সাথে যখন আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, তখন তো আর নিজামী মুজাহিদ রাজাকার ছিল না। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, অতএব আজহারের বক্তব্য শতভাগ সঠিক, এবং 71-এ জন্ম নেয়নি বা 71 দেখেনি আজহারি, কিন্তু তারপরও তাকে রাজাকারের উত্তরসূরি কিংবা চেতনায় রাজাকার এগুলো বলা হচ্ছে। এখন সে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কথা বলতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি পূরণ করছে। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো যে বিএনপি এখন আজহারের বিরুদ্ধে কি তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। 71 যদি দেখতাম এতদিন রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। এটাকে বিএনপির এই নব্য মুক্তিযুদ্ধ প্রেমিকরা খেপেছে যে 71 দেখলে এইভাবে ভাবেন কেন? 71 দেখলে আমি 71-এ মুক্তিযুদ্ধ করতাম, এভাবে তো ভাবতে পারতেন। আরে এই বটফোর্স, জিয়া বটফোর্স, আপনি শুনে রাখেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল, তারপরও তো তাকে রাজাকার বানিয়ে দিয়েছে। তা আপনি আজহারিকে এসছেন জ্ঞান দিতে, বিএনপি করেন আওয়ামী লীগের আদর্শে ভারতের সুরে কথা বলেন, লজ্জা করে না?
শনিবার 25 জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, পূর্বে আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তবে আজহারী হুজুর হলেও দিত না যদি আওয়ামী লীগের সাথে আপোষ করে চলত। এবার রাজাকার বলেছে, রাজাকারের বাচ্চা, সবকিছু আজহারীকে এগুলো বলেছে অবশ্যই, কিন্তু বাকি ছিল শুধু যুদ্ধাপরাধীর মামলা দিতে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মন মতো হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার, সেটা জিয়াউর রহমান হলেও একই হুকুম প্রযোজ্য। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। 71-এ আমরা দেখি নাই, শুনেছি মুসলমান না অমুসলিম সেটা যাচাই কালেমা বলার কথা বলা হতো। তিনি আরো বলেন, আমি যেখানেই যাই জেনজি আমাকে ছাড়ে না, এরাই আগামীর বাংলাদেশ। যাই হোক, মিজানুর রহমান আজহারী এখন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি। অতএব বিএনপির লোকজন যারা আজহারীকে এখন আওয়ামী স্টাইলে বিশ্লেষণ করেন, আজহারীর মাহফিলে ঘোষণা দিয়ে নাশকতা করেন, হেনস্থা করার কথা বলেন প্রকাশ্যে, তারা বরং সামাজিকভাবে লাঞ্ছিত হবেন, জনবিচ্ছিন্ন হবেন। দেখেন, বিএনপির লোকজন, আমি এই বক্তব্য ইত্তেফাক থেকে আমি নিয়েছি, ইত্তেফাকের নিচে যারা মন্তব্য করেছে আজহারীর বিরুদ্ধে, আমি তাদের প্রোফাইল ঘেটে দেখলাম যে তারা বিএনপি। একজন লিখেছেন যে সেটা সবাই জানে আপনারা যে 71-এর বিরুদ্ধে, বুঝতে পারছেন? এই যে আজহারীকে 71-এর বিরুদ্ধে বানিয়ে দেওয়া, অথচ আজহারী 71 সালে জন্মই হয়নি। এটাকে আওয়ামী ন্যারেটিভ, শাহবাগী শাহরিয়ার কবির বা ভারতীয় ন্যারেটিভ নয়, এটা এখন বিএনপির লোকজন ব্যবহার করে। যাতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এখন পার্থক্য করা যায় না, এবং তারা একদম ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে। আর এক বিএনপি লিখেছে, 71 মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্রে নেমেছে, এই জাতির কপালে অনেক দুঃখ আছে। 1971-এর আগে জন্ম নিলে আপনি যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেন সেটা আপনার বয়ানে বোঝা যায়। হ্যাঁ, যদি করতেন তাহলে কি? তবে হ্যাঁ, আমি এই প্রশ্নটার সাথে আমি কিছুটা একমত যে মিজানুর রহমান আজহারী 71 নিয়ে এইভাবে কথা বলে মূলত 1971 সাল কেন্দ্রিক জামাত ইসলামের যে অবস্থান, সে অবস্থানকে অনেকটা ডিফেন্ড করছেন। আমি 1971-এর জামাতের কথা বলছি না, 71 প্রশ্নে বর্তমান জামাতকে ডিফেন্ড করছেন। যে বর্তমান জামাত 71-এ কেউ ছিল না, তারা দেখেনি, অথচ তাদেরকে 71 নিয়ে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়। তো এটা যে ঠিক না যে মুক্তিযোদ্ধাকেও যে রাজাকার বানাতে পারে, যে 71-এ জন্ম নেয় তাকেও রাজাকার বানায়, বর্তমান জামাতও যে ভিকটিম, এই অবস্থানটাকে, জামাতের বর্তমান ব্যাখ্যাটাকে আজহারী ডিফেন্ড করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। যে বর্তমান জামাতের একটা অবস্থান হচ্ছে 71 নিয়ে রাজনীতি করা যাবে না, 71 নিয়ে আওয়ামী লীগ ভারতের অপরাজনীতি করেছে শাহবাগীরা, অতএব এটা অপরাজনীতি, বিভাজনের রাজনীতি। জামাতের এই ন্যারেটিভকে আজহারী সম্মান করলেন বা ডিফেন্ড করলেন, যে 71-এ থাকলে আমাকেও রাজাকার বানিয়ে দিত, এই কথার মধ্য দিয়ে। আজহারীর মতো বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটির মুখ থেকে এই কথাটা বলা, 71 ব্যবসা একটা বাধা, 71 নিয়ে ব্যবসা করার সুযোগ নষ্ট হচ্ছে। জেনজির কাছে যেহেতু বড় সেলিব্রিটি মিজানুর রহমান আজহারী, 71 নিয়ে ব্যবসা করার সুযোগ বিএনপিও পাবে না। আজহারীরা 71 ব্যবসাকে হালকা করে দিচ্ছেন বা খেয়ে দিচ্ছেন, এই দুই একটা কথা বলার মধ্য দিয়ে। অতএব আজহারীর এই বক্তব্যটা রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। যে 71 নিয়ে কেউ কথা বললে, চেতনাবাজি করতে গেলে জনগণ, তরুণ প্রজন্ম তাদের ট্রল করবে যে আজহারীও রাজাকার, দেখেছেন না তুমি কি আমি কি রাজাকার। অতএব আমরাও বলবো আমি রাজাকার, আজহারীও বলবে আমি রাজাকার, জেনজিও বলবে আমি রাজাকার, প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে বলবে। অথচ বিএনপির লোকজন এখন ব্যবসা শুরু করেছে। আরেক বিএনপি লিখেছে, এটা ভুল তথ্য, কারণ 1971-এ জামাত যা করেছে তা সাধারণ মানুষ সবাই জানে। জামাত রাজনৈতিক বিরোধিতা করে সবাই জানে, এবং সেটা জেনেই আজকে জামাত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, শিবির বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। এবং আজহারী সাহেব যে ওই দলকে সমর্থন করে, এটা জেনেই আজহারী বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, এবং আজহারী মাহফিলে বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ হয়, এবং আজহারী মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে। 71-এ জামাত কি করেছে এটা জেনেই। আজহারী যে ওই জামাতকে সমর্থন করেন, ওই জামাতের নেতা শফিকুল ইসলাম মাসুদকে পাশে বসিয়ে বক্তব্য দিয়েছেন, এটা জেনেই এত মানুষ এসেছে। অতএব 71 নিয়ে দেশের জনগণের মধ্যে কোনো হীনমন্যতা নেই, অথবা 71 নিয়ে দেশের জনগণের মধ্যে কোনো চেতনাবাজি নেই। চেতনাবাজি আছে ভারতের, ভারত কৃত্রিমভাবে এটা করায়, এছাড়া আর কিছু না। আর কেউ লেখছে, এমন কোটি মানুষ 71 দেখেছে, তারা কিন্তু রাজাকার উপাধি পায়নি। হ্যাঁ, কারা পায়নি? যারা আওয়ামী লীগের দালালি করেছে তারা পায়নি।
যারা প্রকৃত ইসলামপন্থী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করেছে, তারা সবাই পেয়েছে। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হলেও পেয়েছে। এক বিএনপি লিখছে যে 570 খ্রিস্টাব্দ যদি থাকতো তাহলে আপনি আবুল ফজলের সঙ্গী হতেন, মানে মুনাফিক হতেন। আর এক বিএনপি লিখছে, হুজুর 71 নিয়ে কথা বললে আপনার পাহাড় সম জনপ্রিয়তা ধস নামবে, কারণ মহান মুক্তিযুদ্ধে আপনার দল জামাতের ভূমিকা দেশের মানুষ ভালোভাবেই জানে। ভুলতে গেলেও আর কয়েক প্রজন্ম লাগবে। আচ্ছা, জামাতের ভূমিকা, আজহারির দল, আজহারির 14 গোষ্ঠীর ভূমিকা, আজহারির ওস্তাদ সাইদির ভূমিকা, নিজামী গোলাম আজমের ভূমিকা জেনেই তো আজকে আজহারের মাহফিলে বাংলাদেশের আজহারি মাহফিল বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হয়। কি বলবেন এখন? অতএব 71-এ জামাত কি করেছে এটা নিয়ে জনগণের কোনো হীনমন্যতা নেই। এটা জেনেই আজকে 71 সালে তো সাইদি ছিল, তো সাইদির জনপ্রিয়তা এত কেন ছিল? আল্লামা আহমদ শফিও তো স্বাধীনতা বিরোধী ছিল, চরমনাই পীর সাহেব স্বাধীনতা বিরোধী করেছিল, শর্ষিনা পীর সাহেবরা তো কঠিন বিরোধিতা করেছিল। কই আলেম ওলামার ইসলামপন্থী তাদের কাছে যায় না? যায়। অতএব 71 নিয়ে ব্যবসায় দেশের জনগণ খায় না। আর এক বিএনপি লিখেছে, আমি বুঝি না এরা কেন রাজনীতি নিয়ে মাথা ঘুমায়, মানুষ ধর্ম শিখবে নাকি রাজনীতি শিখবে? এর মানে একেবারে পুরোপুরি ভারতীয় সেকুলার হয়ে গিয়েছে বিএনপির লোকজন, যে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলতে পারে না, তারা এদেশের নাগরিক নয়। রাজনীতি নিয়ে কথা বলে টেম্পো স্ট্যান্ডের লোকজন, এটা হচ্ছে তাদের চিন্তা দর্শন। আরেকজন লিখেছে বিএনপি, আপনি তো রাজাকারী, বুঝতে পারছেন? তো দর্শক, বিএনপি কিভাবে আজহারের বিরুদ্ধে এখনো তৎপরতা চালাচ্ছে অন্য ফরম্যাটে আপনারা দেখলে আপনাদেরকে এই মন্তব্যগুলোর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর আজহারি 71 ব্যবসায় খেয়ে দিলেন, এরকম 2-4টা ডেলিভারি দিতে পারলে তরুণ প্রজন্ম নিজেকে নিজে রাজাকার বলে ফেসবুকে স্ট্যাটাস দেবে। 71 ব্যবসায় কেউ খায় না, সেটা তুমি কি আমি কি রাজাকারের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিএনপি আবার ভুল জায়গায় ব্যবসা করছে।